যে কথা বলেছে বিডিআর এর বিষয়ে ফুল স্টপ, আমরা এই ফুল স্টপ দিয়ে যেটা বুঝতে পারি, দেখতে পারি যে উনি তো আসলে তৎকালীন স্বৈরাচার সরকারের একজন পৃষ্ঠপোষক বলে আমরা ভালো মতোই জানি। এই সরকারের ভিতরে তৎকালীন স্বৈরাচার সরকারের এই অবৈধ রয়্যাল এজেন্ট এবং অবৈধ লোকজন থাকার কারণেই তারা আইনের দোহাই দিয়ে এবং আদালতের দোহাই দিয়ে বিডিআর এর বিষয়টা তারা কোনোভাবেই সামনে আনছে না। আমাদের ভাই দুটা কারাগারে, আমার ভাই বিডিআর এ কোনো দোষ করে নাই, আজকে বিনা অপরাধে আজকে 17 বছরে তারা কারাগারে আছে। তারা 10 বছর সাজা খাওয়ার পরে যার কোন আইনে আছে, আমাদের বিডিআর কোন আইনে আছে, বিডিআররা এত বছর কারাগারে আসছে বলেন। আমাদের একটা দেবে, আমাদের জেল মুক্তি চাই, আমাদের 26 তারিখে জানে বিডিআর মুক্তি এবং চাকরি ফেরত চাই। আমার ভাই 17 বছর ধরে কারাগারে, আমার ভাই কিচ্ছু জানে না, বিনা অপরাধে আজকে বিডিআররা কারাগারে আসছে। আমার ভাইয়ের 10 বছর সাজা ম্যাচ শেষ, তারা 7 বছর বিনা অপরাধে 17 বছর ধরে কোন আইনে আছে, বিডিআর আজকে 17 বছর ধরে কারাগারে আছে। তাকে মুক্তি চাই এবং তাকে বিডিআররা মুক্তি চাই, আমি দাবি করি। বিগত মার্চ মাসের 15 তারিখে এই ধারাবাহিকভাবে 24 থেকে নিয়ে বিভিন্ন আন্দোলন আমরা এখন পর্যন্ত অব্যাহত রেখেছি। এই আন্দোলন আমরা বিগত সময়ে মার্চের সময়ে আমরা এসেছিলাম সচিবালয়ের স্বরাষ্ট্র সচিবালয়ের মানে সচিব উপদেষ্টা জনাব জাহাঙ্গীর সাহেব, উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আমাদের বিষয়টি দেখবেন। 15 সময় উনি বেঁধে দিয়েছিলেন, এই 15 দিন সময়ও উনি সুনির্দিষ্ট কোনো কিছু আজকে আমাদেরকে জানান নাই। তার প্রেক্ষিতে আমাদের আজকে 3 দফা দাবি, যেখানে আমাদের চাকরিচ্যুত সহকারে যে সকল ভাই নিরাপরাধ ভাই জেলখানে রয়েছে তাদেরকে সহকারে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে, এবং 76তম ব্যাচ যেটা আপনারা জেনে থাকবেন যে রাইফেলস ট্রেনিং সেন্টারে, বাংলাদেশের একমাত্র ট্রেনিং সেন্টার রাইফেলস ট্রেনিং সেন্টার, ওই ট্রেনিং সেন্টারের সর্বশেষ ব্যাচ যেটা 2009 সালে ট্রেনিংরত ছিল, সেই ব্যাচটিকেও তৎকালীন অবৈধ আওয়ামী লীগ সরকার বাতিল করে তাদেরকে পুনর্বহাল সহকারে সবাইকে পুনর্ভূত মানে সকল রকম সুযোগ সুবিধা সহকারে চাকরিতে পুনর্বহালের দাবিতে আসলে আজকের এই 3 দফা দাবি হিসাবে আমরা আজকে এখানে হাজির হয়েছি। আমাদের সুনির্দিষ্ট 3টি দাবি যদি বলতে চাই, 3টি দাবির মধ্যে একটি হলো আমাদেরকে এই যে নিরপরাধ ভাবে যেভাবে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আমাদের উপরে যে দেশদ্রোহী যে তকমা লাগানো হয়েছে, এই তকমাটি উঠিয়ে নিতে হবে। দ্বিতীয়ত, যাদেরকে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে আমাদের চাকরি ফেরত দিতে হবে। তৃতীয়টি, নিরপরাধ ভাই যারা রয়েছেন জেলে, যারা এখনো জামিনযোগ্য, জামিনের আশায় করে আছে, এখনো তৎকালীন স্বৈরাচার সরকারের এবং এই আইনের এই অঙ্গনে আইন উপদেষ্টা সহকারে আমরা মনে করি রয়্যাল এজেন্ট, এই এজেন্টগুলো যতক্ষণ পর্যন্ত বসে আছে, আমাদের এই নিরপরাধ ভাইয়েরা কোনোভাবে নিরপরাধ জেল থেকে মুক্তি পাচ্ছে না। নিরপরাধ ভাইদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। আমরা এই যে কর্মসূচিটি আমরা এই পর্যন্ত আজকে শুরু করেছি। আজকে সকাল থেকে আমাদের প্রতিনিধি ইতিমধ্যে সচিবালয়ে গিয়েছিলেন, মানে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে। সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা অনুপস্থিত দেখে সচিব মহোদয় আমাদের সাথে কথা বলেন, কিন্তু উনি আশানুরূপ কোনো কিছু আমাদেরকে বলেন, এটা বলছেন যে এটা আদালতের এখতিয়ার বিষয়, যেহেতু এই আদালতের বিষয় এই ক্ষেত্রে ওনারা কোনো কিছু করতে পারবে না। মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি, এই 24 পরবর্তী এই আন্দোলনের সরকার, এই 24-এর সরকার, যেখানে এই সরকারের ভিতরে তৎকালীন স্বৈরাচার সরকারের এই অবৈধ রয়্যাল এজেন্ট এবং অবৈধ লোকজন থাকার কারণেই তারা আইনের দোহাই দিয়ে এবং আদালতের দোহাই দিয়ে বিডিআর এর বিষয়টা তারা কোনোভাবেই সামনে আনছে না। আমরা 15 বছরের ক্ষেত্রে যদি আপনাকে বলতে চাই সুনির্দিষ্টভাবে, এই 15 বছরে এই চাকরিচ্যুত বিডিআর নাই এমন কোনো কাজ করে নাই। আমি সর্বশেষ কনিষ্ঠ ব্যাচ 76তম ব্যাচের প্রতিনিধি হিসেবে কথা বলছি। আমার ব্যাচের চাকরিচ্যুত হওয়ার কারণে আমার ব্যাচের এই ছেলেপেলে অনেকে মারা গেছে, সুইসাইড করতে, পাগল হয়ে গেছে, দিনমজুর অবস্থায় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কর্মকাণ্ডের সাথে জড়িত, এবং কেউ রিক্সা চালাচ্ছে, কেউ কৃষি কাজ করছে, এইভাবে তারা দিনানুপাত করছে। এতে করে আপনারা বুঝতে পারছেন। ইভেন আপনাদেরকে আরো একটা সুনির্দিষ্ট বিষয় বলতে চাই, আমাদের এই যে 76 ব্যাচের, শুধু 76 ব্যাচ নয়, তখন যাদের চাকরিচ্যুত হয়েছে অসংখ্য ছেলে যাদের আন্ডার 30-তে ছিল, যারা সরকারি অন্যান্য অনেক চাকরিতে যেতে পারতো, তাদেরকে তকমা দিয়ে
তাদেরকে সরকারি কোনো রকম চাকরিতে প্রবেশাধিকার রাখা হয় নাই, তারা কোনোভাবে কোনো সরকারি চাকরিতে ঢুকতে পারে না। তাহলে এইরকম একটা মানে বিজ্ঞান কি করতে পারে আপনারা বুঝে নেন যে কি মানে মানসিক এবং ভারসাম্যহীন অবস্থা এবং নির্যাতন হয়েছে। শুধু তাই না, বিভিন্নভাবে আমাদেরকে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে বারবার যোগাযোগ করা হয়েছে, আমরা কোথায় কি করছি, বাহিনীর সাথে কোনো মানে বিরোধী দলের সাথে কারোর সাথে কোনো যোগ সাজস্য কিছু করার চেষ্টা করছি কিনা, বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে সবসময় এই 15 বছর থেকে চাপে রাখা হয়েছে। সুনির্দিষ্টভাবে বলতে চাই যে এখন আপনারা ইতিমধ্যে দেখেছেন একটি কথা ভাইরাল হয়েছে, জনাব সেনাপ্রধান একটি কথা বলেছে বিডিআর এর বিষয়ে ফুল স্টপ। আমরা এই ফুল স্টপ দিয়ে যেটা বুঝতে পারি, দেখতে পারি যে উনি তো আসলে তৎকালীন স্বৈরাচার সরকারের একজন পৃষ্ঠপোষক বলে আমরা ভালো মতোই জানি। এবং এই 24 পরবর্তী যে সকল আওয়ামী লীগের লোকজন এখনো এই শাখাগুলোতে মানে আইনের থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী মহোদয়ের জায়গাগুলোতে আওয়ামী লীগের স্বৈরাচারদের এখনো স্বৈরাচাররা বিদ্যমান আছে, তারা এই বিষয়টিকে সামনে আসতে দিচ্ছে না, তারা নিজেরাই বিচারের সম্মুখীন হবে বিদায়, এরকমটা আমরা মনে করছি।